হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অফ বম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি তুলসীর যে গুণাগুণ সেগুলো নিয়ে আসছি। হ্যাঁ, সেগুলো নিয়ে একটা ব্লগ বানাবো। তো আজকে চলে এলাম। তো চলো, তুলসীর কমন নেম কি? তুলসীর কমন নেম হচ্ছে কি হলি বেসিল, এবং এটা ফ্যামিলি হচ্ছে কি লেমিয়াসিয়ে বা লেবিয়াটে, ঠিক আছে। আর এর সিনোনেম হচ্ছে কি অসিমাম স্যাংক্টাম বা অসিমাম টোমেন্টোসাম, ওকে। এবং এর কমন নেম হলি বেসিল, স্যাক্রেড বেসিল, তুলসী, এইসব নামে সব ডাকে। আর এর সায়েন্টিফিক নেম অসিমাম স্যাংক্টাম, ঠিক আছে, বা এর সায়েন্টিফিক নেম অসিমাম টেনিফ্লোরাম। হ্যাঁ, তুলসী হচ্ছে কি তোমাদের বলে দিলাম যে তুলসীকে আমরা কুইন অফ প্ল্যান্টস বলি, ঠিক আছে। এবং এর যে মেডিসিনাল প্রপার্টি রয়েছে সেটা বলে শেষ করা যাবে না। এই জন্য আমরা তুলসীকে বলা হয় মাদার মেডিসিন অফ নেচার, ঠিক আছে। এবং তুলসীর এভরি পার্ট অফ দ্য প্ল্যান্ট ক্যান বি ইউজড ফর থেরাপিউটিক পারপাসেস, ওকে। তো চলো শুরু করি তুলসীর গুণাগুণ। এবং শোনাই তো তুলসীর গুণাগুণ আমি শুরু করার আগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এখনই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। এবং আমার মনে হয় তোমাদের আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। আমাকে একটা লাইক দিও, কমেন্ট করো। আরও নিত্য নতুন আমি এরকম আমি তোমাদেরকে পুরো বাগানটা দেখাইনি, ঠিক আছে। আগের দিন ব্লগে আমি পুরো বাগানটা দেখানো হয়নি, সেটাও দেখাবো। এবং আরও হার্ব নিয়ে তাদের গুণাগুণ নিয়ে আমি আবারও আসবো, ঠিক আছে। আজকের যে তুলসী নিয়ে আমি আলোচনা করছি সেটা বেসিক্যালি তুলসীর মেডিসিনাল ইউজ, তুলসীর গুণাগুণ বলে কখনো শেষ করা যাবে না, ঠিক আছে। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন তুমি যদি সুস্থ থাকতে চাও তাহলে একটি করে তুলসী পাতা চিবিয়ে খাও। হ্যাঁ, এবারে কখন তুমি খাবে তার কোনো কিন্তু নিয়ম নেই, তুমি যখন ইচ্ছা তুলসী পাতা খেতে পারো, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। অন্যান্য কিছুর ক্ষেত্রে যেমন নিয়ম আছে যে তুমি এটা সকালে খাবে, এটা দুপুরের, কিন্তু তুলসীর ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই, তুমি যখন ইচ্ছা তুলসী পাতা খেতে পারো। এবং প্রত্যেকদিন যদি তুমি একটা করে তুলসী পাতা খাও তাহলে আমার মনে হয় তুমি সুস্থ থাকবে। যেখানে হাওয়া বাতাস আলো চলাচল ভালো হয় সেখানেই একটা তুলসী গাছ লাগিয়ে দাও, ঠিক আছে। দেখবে তুলসী গাছ বাড়ির মধ্যে থাকলে আমার মনে হয় অনেক রোগ মুক্ত হয়ে যায়। এবং এটা একটা তুলসী দেবীও বলা হয়। তুলসী গাছকে হিন্দু পুরাণ মতে তুলসী গাছকে তুলসী দেবীও বলা হয়, বৃন্দা দেবী। তুলসী গাছ রেখে প্রত্যেক দিন সকাল সন্ধে সেখানে যদি ধূপ বাতি প্রদীপ জ্বালানো হয় তাহলে সেটাও একটা বাড়ির মধ্যে একটা পজিটিভ এনার্জি বহন করে। শিশু থেকে শুরু করে আমার মানে বুড়ো সব বয়সের মানুষের সর্দি কাশির ক্ষেত্রে তুলসী হচ্ছে কি মহৌষধ। ইভেন যদি সর্দি থাকে, বাচ্চা বড় কাশি থাকলে তাহলে আধা চামচ মধুর সঙ্গে আধা চামচ তুলসী, পুরো 1 চামচ হয়ে যাচ্ছে, ওই তুলসী রসটা খেলে কাশি কমে যাবে। বুকে যদি কফ বসে যায় তাহলে সকালবেলা 1 গ্লাস জলের মধ্যে তুলসী পাতা, আদা, চা ভালো করে ফুটিয়ে তার সাথে মধু ও লেবু মিশিয়ে খান, তাহলে আরাম পাওয়া যাবে, ঠিক আছে। এবং যারা বাচ্চা চা খেতে পারছো না তারা চা দেওয়ার দরকার নেই, শুধু তুলসী পাতা ফুটিয়ে তার সাথে মধু মিশিয়ে তুলসী আদা ফুটিয়ে মধু মিশিয়ে খেলে সর্দি কাশি দূর হয়ে যাবে। এবং যাদের মাথা ব্যথা আছে তাদেরও মাথা ব্যথা কমে যাবে। গলায় ব্যথা থাকলে তুলসী পাতা ফোটানো জল, উষুম জল, তুলসীর জল, সেটা খেলে গলা ব্যথাও কমে যাবে। এবং মানসিক চাপ মুক্ত করার জন্য
তুলসী একটি অসাধারণ ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। তুলসী মানসিক চাপ মুক্ত করতেও তুলসী জুড়ি মেলা ভার। ঠিক আছে, তুলসী ভিটামিন সি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবেও কাজ করে এবং তুলসী নার্ভকে শান্ত করে, শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। হ্যাঁ, এছাড়াও কর্টিসলের মাত্রা কমিয়ে আনে। অতিরিক্ত উত্তেজনা ও চাপ মুক্ত করতে তুলসী ব্যবহার করা হয়। ঠিক আছে, এছাড়া বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তুলসীর অসাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে, যেমন অ্যাজমা, ফুসফুসের সমস্যা, ব্রঙ্কাইটিস ইত্যাদি। এছাড়া তো জ্বর হলে তুলসী পাতা এলাচ দিয়ে ফোটানো চা খেলে খুব সহজেই জ্বর থেকেও মুক্ত হওয়া যায়। এছাড়াও নানান রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং বিভিন্ন সার্জারির পর কোনো ক্ষতস্থানে তুলসী পাতা বেটে লাগালে কিন্তু সেটা ক্ষতস্থান তাড়াতাড়ি শুকিয়ে যায়। এছাড়াও তুলসী পাতা রক্তে সুগারের মাত্রা, কোলেস্টেরলের মাত্রা দুটোই রিডিউস করতে কমাতে সাহায্য করে, যার ফলে খুব সহজেই ওজন বৃদ্ধির হাত থেকেও মুক্তি পাওয়া যায়। তাহলে তুলসী পাতা ওজন কমাতেও সাহায্য করে। ঠিক আছে, এছাড়াও রয়েছে তুলসী পাতা ক্যান্সার রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে। তুলসী পাতায় রয়েছে রেডিও প্রোটেক্টিভ উপাদান যা টিউমারের কোষগুলিকে মেরে ফেলে। তুলসী পাতায় থাকা ফাইটোকেমিক্যাল যেমন রেসমারিনিক অ্যাসিড, মাইরেটিনেল, এছাড়াও রয়েছে লিউটিউলিন এবং এপিজেনিন ইনগ্রিডিয়েন্ট, যেগুলো কিনা ক্যান্সারের বিরুদ্ধে লড়ে, খুব কার্যকরী। বলো, মোজাগুলো আনো। মোজা খুলেছো কেন? আনো, ওপরে রাখো। এছাড়াও তুলসী ব্রেস্ট ক্যান্সার রোধ করতে ব্যবহার করা হয়। অগ্নাশয় টিউমার হলে সেটাও দূর করতে তুলসী খুব উপকারী। ত্বকের যত্নের জন্য তুলসী পাতা ব্যবহার করা হয়। তুলসী পাতা রয়েছে ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস এবং এসেনশিয়াল অয়েল, যেগুলো কিনা চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা বয়সের ছাপ কমাতে সাহায্য করে। ঠিক আছে, কেউ আবার তুলসী পাতাকে দেখেছ ওদিক থেকে এসে ক্যামেরার ওপর ঝাঁপ দিল। ঠিক আছে, তো গান পরে হবে। তো চলো গাইস, তুলসী পাতা পুড়ে গেলে তুলসী রস নারকেল তেলের সাথে ফুটিয়ে সেই জায়গায়, পোড়া জায়গায় লাগালে জ্বালা কমাতে সাহায্য করে। দাঁড়াও, এখানে চুপচাপ বসবে, এসো। কি হলো? এই চলে এসছে আমার গুড্ডু। হাই করে দাও। হাই। ওর তুলোর ড্রেসটা এক্ষুনি জল খেয়েছে, ভিজিয়ে দিয়েছে। আর একটা তুলোর ড্রেসটা রাতে শোয়ার সময় পরাবো। প্রচন্ড দুষ্টুমি করে। শোনা, হাই করে দাও। হাই। হ্যালো। বোতাম তুমি লাগাতে পারো না? বলো হ্যালো। হাউ আর ইউ? হাউ আর ইউ? তোমরা কেমন কেমন আছো? বলো আছো। একটু দাঁড়াও। চলো, তুমি কি জানো বলে দাও। কি শিখেছো? 1 2 3 4 শিখেছো? পা দিতে নেই, ক্যামেরায় পা দিতে নেই। তো চলো, এই হচ্ছে কি তুলসীর গুণাগুণ। হ্যাঁ,
এবং স্কিনে যারা হচ্ছে কি একটু রূপচর্চা করতে ভালোবাসো তারা দুধের স্বরের সাথে তুলসী রস কিংবা তুলসী পাতাটা বেটে দুধের স্বরের সাথে মিশিয়ে মুখে মাখবে, খুব সুন্দর, স্কিনটা খুব মসৃণ হবে। কি হলো কি? চুপ 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 করে। কি হলো কি হলো? এই ক্যামেরায় সবাই দেখছে, রিশান বাবু কান্না করছে, রিশান কাঁদছে, সবাই দেখছে। এখন কি হলো? ইয়ার কি বেরিয়ে যাবে সোনাই? কি হলো কি? তো নমস্কার বন্ধুরা, এই ছিল তুলসীর গুণাগুণ। তো নেক্সট আমি অন্য আর একটা কিছু কোনো হার্ব নিয়ে আসছি, ঠিক আছে? চলো বাই, খুব ভালো থেকো সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।